উচ্চ আদালতকে ব্যবহার করে তাদের পক্ষে নেওয়ার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আদালতকে ব্যবহার করেছে বলে আমরা মনে করছি। কোটাকে ব্যবহার করে তাদের নিজেদের রাজনৈতিক যে দল রয়েছে তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সন্ত্রাসীদেরকে বারবার কিন্তু এই কোটা ব্যবহার করে তারা নিয়োগ দিচ্ছে। যে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিকে কোটা সংস্কার না করে সেটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংসদে দাঁড়িয়ে এবং শিক্ষার্থীদের প্রতি উম্মা প্রকাশ করে তিনি সেটি বাতিল করেছেন। 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেটি আসলে কোটা সংস্কার আন্দোলন তখনকার সময়ে আমরা চেয়েছিলাম এবং আমরা এখানে যারা রয়েছে আমরা সবাই কিন্তু সেই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। কিন্তু তখনকার যে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিকে কোটা সংস্কার না করে সেটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংসদে দাঁড়িয়ে এবং শিক্ষার্থীদের প্রতি উম্মা প্রকাশ করে তিনি সেটি বাতিল করেছেন। এই জন্যই বাতিল করেছেন যে তিনি পরক্ষণে তার মনের বাসনা ছিল যে উচ্চ আদালতকে ব্যবহার করে তিনি আবার কোটাকে পুনঃস্থাপন করবেন এবং কোটা পুনঃস্থাপনের জন্য যে বিষয়গুলো সামনে এসেছে সেটি হচ্ছে আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে সরকার দলীয়ভাবে হচ্ছে মুক্তিযুদ্ধ সনদকে তাদের দলীয় ক্যাডারদেরকে বিতরণ করছে। এটির একটি উদ্দেশ্য হচ্ছে তারা কোটাকে ব্যবহার করে তাদের নিজেদের রাজনৈতিক যে দল রয়েছে তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সন্ত্রাসীদেরকে বারবার কিন্তু এই কোটা ব্যবহার করে তারা নিয়োগ দিচ্ছে। এখনকার যে আন্দোলন চলছে এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম একমত প্রকাশ করছে শিক্ষার্থীর সাথে। আমরা মনে করছি শুধুমাত্র অতি চাহিদা সম্পন্ন বিশেষ ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে আর এখন কোনো কোটার আসলে কোনো প্রয়োজন নেই। এটি আমাদের এখন বর্তমান সময়ে আমাদের স্থান। আমরা যেটি মনে করছি এর আগেও আপনি দেখেছেন এই দেশে একটি চূড়ান্ত নিষ্পত্তির একটি বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার। এটি সরকার সেই চূড়ান্ত নিষ্পত্তির একটি বিষয়কে আদালতকে ব্যবহার করে তারা এটিকে হচ্ছে ভিন্ন খাতে নিয়েছে এবং তাদের পক্ষে অবলম্বন করেছে। ঠিক তেমনি কোটার যে বিষয়টি এটি একটি চূড়ান্ত বিষয় ছিল, সেটি তারা না করে তারা উচ্চ আদালতকে ব্যবহার করে তাদের পক্ষে নেওয়ার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আদালতকে ব্যবহার করেছে বলে আমরা মনে করছি। আমরা এটি মনে করছি যে চলমান শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে এই আন্দোলন অত্যন্ত যৌক্তিক। স্বাধীনতার 5 দশক পেরিয়ে 6 দশকের যে যাওয়ার সময় আমরা মনে করছি আর বাংলাদেশের কোনো ধরনের কোনো কোটা থাকার কোনো অধিকার নেই এবং এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতকে ব্যবহার করে যে কোটাকে পুনঃস্থাপন করেছে এবং সরকার নিজেরাই চেয়েছে যে আদালতে তারা নিজেরা হেরে যাবে। এবং আমরা দেখেছি এই মামলার বিপরীতে সরকার কোনো বড় বিশেষজ্ঞ আইনজীবী নিয়োগ করেনি। তারা ইচ্ছাকৃতভাবে এই মামলা হেরে গিয়ে তারা কোটাকে পুনঃস্থাপন করতে চেয়েছে এবং তারা এটি সফল হয়েছে। 2018 সালে যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। তারা হয়তো পরীক্ষা অংশগ্রহণ করেছেন, অনেকে পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করে মেধায় উত্তীর্ণ হয়েছেন। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে ওবায়দুল কাদেরের সেই সময়ে তখনকার আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে তারা আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটি তখনও সফল হয়নি। এখনকার যে আন্দোলন চলছে এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে এই আন্দোলনে ইনশাআল্লাহ সফল হবে। আমরা মনে করছি যে বাংলাদেশে আর এখনকার কোনো কোটার প্রয়োজন নেই।